বেলঘরিয়া আদর্শপল্লীর রথ উৎসব কমিটির রথযাত্রা ১৩ দিন ধরে চলবে। স্বর্গীয় শ্রীপতি মুখার্জি ও স্বর্গীয় অসীম মুখার্জির স্মরণে শ্রী শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা 2025-এর আয়োজন করা হয় বেলঘরিয়া আদর্শপল্লীর রথযাত্রা কমিটি। 27শে জুনের শুভ সূচনা করে মুখার্জি পরিবারের সদস্যরা। প্রায় ১৩ দিন ধরে চলবে এই মেলা। আগামী ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন হবে নাচ, গান, বাউল, মুখাভিনয় সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ১ জুলাই উপস্থিত ছিলেন টলিউডের প্রখ্যাত অভিনেতা খরাজ মুখার্জি ও মদন মিত্র। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা সহ সভাপতি শুভরূপ মিত্র, সমাজসেবী অরিন্দম গাঙ্গুলি, সাধারণ সম্পাদক ডক্টর সায়ন মুখার্জি ও ফণীন্দ্রলাল চন্দ্র, বিশ্বজিৎ কর, প্রধান পৃষ্ঠপোষক সৌগত রায় প্রমুখ প্রত্যেকেই এই উৎসবের সাথে যুক্ত। মাহেশের রথযাত্রার অনুকরণে পালিত হয় বেলঘরিয়া দেশপ্রিয় নগরের আদর্শপল্লীর ঐতিহাসিক রথ উৎসব। মোট ১৩ দিন ধরে চলবে এই মেলা। খরাজ মুখার্জির গানের পারফরমেন্স ছিল সত্যি সুন্দর ও সুচারু। মেলার আকারে এই উৎসব পুরো জমজমাট হয়ে উঠেছে। পাশাপাশি জিলিপি আর পাঁপড় ভাজা তো আছেই। আদর্শপল্লী রথ উৎসব ৪০ বছরের বেশি সময় ধরে চলছে। স্বর্গীয় শ্রীপতি মুখার্জি তার স্বপ্নাদেশে বিগ্রহের যে অবতার দেখেছিলেন সেইভাবে আমাদের কাঠামোকে সামনে রেখে পুজো করা হয়। মাহেশের রথের যে পঞ্জিকা, তিথি এবং নিয়ম অনুসারে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মঞ্চে খরাজ মুখার্জি পারফর্ম করছেন। আমাদের ১৩ দিন ধরে এই অনুষ্ঠান চলবে। লাস্ট ৯ তারিখ অবধি মহাভোগ বিতরণ করা হবে পাড়ার এই অঞ্চলের সমস্ত মানুষের জন্য। তারপরে কি বার্তা দেবেন এই রথযাত্রার মাধ্যমে? বার্তা আমার দেওয়ার কিছু নেই, মানুষই বার্তা দিচ্ছে। এবার বাংলা এবং সারা ভারত জুড়ে জগন্নাথ মহাপ্রভুর উৎসবের যে ধুম, আনপ্যারালাল, দুর্গাপুজোর মতো ধুম মানুষ দেখছে। পুরী থেকে দীঘা হয়ে রথতলা হয়ে আদর্শপল্লীতেও মানুষের ঢল আপনারা দেখুন এবং দেখান। এখানে আলাদা করে বার্তা দেওয়ার কিছু নেই, মানুষ নিজেরা উৎসাহিত হয়ে এসেই বার্তাটা দিয়ে দিচ্ছে। আপনার নামটা কি? সায়ন মুখার্জি। 34 বৎসরের রথ উৎসব। এটা শুধু ডিপিনগরের আদর্শপল্লীর শুধু রথ নয়, এটা সারা ডিপিনগর অঞ্চল, 26টা পাড়া নিয়ে ডিপিনগর। এছাড়াও এখানে আমরা দেখেছি আগরপাড়া থেকে প্রচুর মানুষ আসেন এবং কামারহাটির দিক থেকেও আসেন, বেলঘরিয়ার দিক থেকেও আসেন, নন্দনগর দিক থেকেও আসেন। অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই রথকে কেন্দ্র করে অপেক্ষা করেন। রথ উৎসব এবং প্রভু জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেদিন থেকেই কিন্তু আমাদের এই রথযাত্রা উৎসবের সূচনা হয়। এটা উল্টো রথ অবধি হবে, তারপরে শেষ দিকে এখানে 12 দিন ব্যাপী এখানে উৎসব এবং শেষ দিনে এখানে বসে ভোগ বিতরণ, হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে দিয়ে এখানে মানুষ উপস্থিতির মধ্যে দিয়ে এই উৎসবটি প্রত্যেকে মানুষের উৎসবে পরিণত করে। আজকে কারা কারা অতিথি হিসেবে? আজকে প্রখ্যাত শিল্পী, বাংলার অত্যন্ত জনপ্রিয় শিল্পী খরাজ মুখোপাধ্যায়, যিনি একজন ভারত চরিত্র অভিনেতা এবং অভিনেতা হিসাবে অত্যন্ত উচ্চমানের। তিনি আসবেন বা এসেও গেছেন, তিনি বসে চা খাচ্ছেন। তিনি কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন এবং আমরা আশা করব তার উপস্থিতির মধ্যে দিয়ে মানুষের যে শুধু তো মনোরঞ্জন নয়, আমাদের এই মেলাটা, মেলার মজা অবশ্যই একটা আছে, বিনোদন একটা অবশ্যই দিক, কিন্তু একটা ধর্মীয় ভাবনা। রথ উৎসব অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদকে প্রার্থনা করে, পাথেয় করে এই রথ উৎসব কমিটি তার যে সমস্ত 12 দিন ব্যাপী কর্মসূচি, সেই কর্মসূচিটাকে সঠিকভাবে রূপায়ণ করেন প্রত্যেক দিন। আমি সমীরণ দাস, এই রথ উৎসব কমিটির প্রধান উপদেষ্টা।